হ্যালো বন্ধুরা, কেমন আছো? সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে আমার অনেক অনেক প্রাণ ভরা ভালোবাসা। সবাই কেমন আছো বলো? আমি খুব ভালো আছি। আর গরম তো প্রচণ্ড পড়েছে, আবার আসামের দিকে বৃষ্টি হচ্ছে। তো কিছু মানুষ বৃষ্টিতে নাজেহাল আর আমরা এদিকে গরমে নাজেহাল হচ্ছি। তো দেখো প্রকৃতির কি খেলা। তো যাই হোক, প্রকৃতি যা করে সেটা তো আমাদের মেনে নিতেই হবে। আর এদিকে দেখো মেয়ের জন্য আজকে বানাচ্ছি ম্যাগি। তো মেয়ে বললো আজকে শেক খাবো না মা, ম্যাগি খাবো। তো আমি বললাম ঠিক আছে। তো সেই জন্য মেয়ের জন্য ম্যাগি বানাচ্ছি। তো কি বলো তো, ম্যাগি আমরা যত রকমভাবেই রান্না করি, তো আমার মনে হয় এই যে 5 মিনিটে যেটা সেদ্ধ ম্যাগি হয়ে যায় তাতে মশলা দিলে, তো এটা হচ্ছে সবচেয়ে সহজ। আর হচ্ছে খেতেও কিন্তু এটাই বেশি টেস্টি। এটা যদি একটু মানে গ্রেভিটা বেশি রাখা যায়, মানে সুপি নুডলস যেটাকে বলে আর কি, তো ওই টাইপের, তাতে কিন্তু খেতেও খুব ভালো লাগে, তাই না বলো? আমার তো খুব ভালো লাগে। তো যাই হোক, তো ম্যাগিটা দেখো হয়ে গেছে। এবার মেয়েকে দিয়ে দিই, মেয়ে পড়ছে, তো ওকে ম্যাগিটা দিয়ে দিই। আর আজকে বিশেষ রান্না বান্না নেই, কারণ আমি কালকে যা রান্না করেছিলাম তো আছে, তো সেই জন্যই মাছের ঝোল বা কোনো কিছু করব না। আর ডাল তরকারি এগুলো তো হবেই। তো যাই হোক, মেয়েকে ম্যাগিটা দিয়ে দিলাম। আর দেখো, তোমাদের দাদা ভাইকে বলেছিলাম আম নেই, আম নিয়ে আসবে। তো দেখো কতগুলো আম একবারে নিয়ে এসছে। তো আমি বললাম যে এতগুলো আম একবারে এনেছো তো নষ্ট হয়ে যাবে। বলছে যে না, নষ্ট হবে না, বলছে থাকবে ফ্রিজে রাখলে। দেখা যাক। তো যাই হোক, আমি দেখবে কষ লেগে থাকে, তো সেইগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো, শেক খেয়েছি। তো তোমার দাদা ভাইকে বললাম যে ম্যাঙ্গো শেক বানাবো, খাবে? দিয়ে বললো যে না, আম খাবো। আর মেয়ে বানিয়েছিল এর আগের দিন ক্যারামেল পুডিং, তো খুব একটা ভালো হয়নি অ্যাকচুয়ালি। প্রথমবারও ট্রাই করেছে, এমনি সব ঠিকই আছে, তো জিনিসটা আরেকটু যেটা মানে জমতে হতো আর কি, সেটা হয়নি। তো যাই হোক, কিছু একটা ফল্ট হবে। তো নেক্সট দিন আবার ট্রাই করব। ক্যারামেল পুডিংটা অ্যাকচুয়ালি আমার বানানো হয়নি, আমি অনেক কিছু বানিয়েছি, ওটা হয়নি। তো যাই হোক, এই দেখো আমি আর মেয়ে খেয়েছিলাম। আর এটা আছে কি বলতো, আরেকটু শক্ত হতো, এটাতে যদি একটু আগার আগার পাউডার দেওয়া হতো তাহলে আবার জিনিসটা সলিড হতো আর কি। তো যাই হোক, তো দেখো তোমার দাদা ভাইকেও আম কেটে দিচ্ছি, আর আমার জন্য ম্যাঙ্গো শেক বানাবো। মেয়েকে বললাম, মেয়ে খাবে না, কারণ ম্যাগিটা অনেকটাই হেভি জিনিস। ও বললো যে না, এখন আর খাবো না, ম্যাগি খেয়েছি। তো যাই হোক, দেখো আমগুলোকে এভাবে কেটে নিচ্ছি। জানো তোমরা, আমটাকে কেটে নিয়েও এই পাল্পটাকে বের করে মিক্সির জারে দিতে হবে। আর দই দিয়েও করা যায়, তো দই দিয়ে আর করবো না, কারণ আমি শেকটা খেয়েছি দই দিয়ে, সেই জন্য দুধ দিয়ে করবো আর কি। তো যাই হোক, আমগুলোকে কেটে নিয়েছি। আর এবার জারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো দুধটা দেব, আর চিনিটা দেব অল্প। চিনি না দিলে অ্যাকচুয়ালি আমগুলো মুখে দিয়ে দেখলাম কি বলতো, এক সাইডটা টক এক সাইডটা মিষ্টি, এরকম। আমগুলো খেতে খারাপ না, কিন্তু টক মিষ্টি, তো সেই জন্য একটু চিনি মিক্স করতে হবে। খুব সামান্য দেব, কারণ চিনি তো একদমই খাই না, ওই রান্নাতে যেটুকু খাওয়া হয়, তাছাড়া আর কোনো কিছুতে চিনি খাই না আর কি। তো যাই হোক, আর গরমের দিনে ম্যাঙ্গো শেকটা কিন্তু খেতে খুব ভালো লাগে, দই দিয়েও অসাধারণ লাগে। তো এবার কিছুটা পরিমাণে দুধ দিয়ে দিলাম। আর আমের কালারটা না খুব সুন্দর, খুব ভালো, আমটা সলিড একদম, মানে থাকবে। তোমার দাদা ভাই যেটা বলেছে যে কয়েকদিন থাকবে, হ্যাঁ, মানে শক্ত আছে, মানে একদম নরম যে তা নয় আর কি। তো 1 চামচ চিনি দিয়ে দিলাম, দিয়ে মিক্সিটা ঘুরিয়ে নিই। তো কারা কারা খেতে ভালোবাসো ম্যাঙ্গো শেক অবশ্যই জানিও, আমি তো প্রচণ্ড ভালোবাসি। তো গরমের দিনে কি বলো তো, এটা হলে শান্তি। তো কিছু আইস কিউব দিয়ে দিলাম, আর এবার গ্লাসে নিয়ে নিচ্ছি। তো দেখো কতটা সুন্দর হয়েছে এটা দেখতে। আর এর ওপরে আমি দিয়ে দেবো কিছুটা ভ্যানিলা আইসক্রিম আছে, সেই আইসক্রিমটা। তো দেখো দেখতে যতটাই সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ। দেখো কতটা সুন্দর হয়েছে। তো যাই হোক, এটা আমি খেয়ে নিই। আর আগে একদিন আমি ফ্রাইড রাইস রান্না করেছিলাম, তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো যাই হোক, ফ্রাইড রাইসের রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো এই দেখো, এখানে ক্যাপসিকাম, বিন, গাজর এগুলোকে আমি কেটে নিয়েছি। আর এদিকে ভাতের চালটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে।
আর ভাতের জলটা যখন চাপিয়েছিলাম তখন আমি এতে একটু নুন আর সাদা তেল দিয়েছিলাম, তাতে ভাতটা কিন্তু খুব ঝরঝরে হয়। তো যাই হোক, আর এদিকে এইগুলোকে ফ্রাই করে নিতে হবে, তো বসিয়ে দিয়েছি ফ্রাই করতে। আর ভাতের চালটাকে মার ঝরাতে দিয়ে দিয়েছি, একটু ঠান্ডা হতে দিয়েছি ফ্যানের নিচে। তো একটু এর মধ্যে সবজিগুলোর মধ্যে একটু নুন দিলে দেখবে খুব সহজেই কিন্তু এগুলো সেদ্ধ হয়ে যায়। আর আমি আলাদা আগে কি করতাম বলো তো, আলাদা তুলে রাখতাম আলাদা আলাদা করে ভেজে, তো এত সব এখন করি না, বুঝলে তো, এখন শিখে গেছি, তখন যত শর্টকাটে করা যায়। তো এখানেই সাইডে মাঝখানে ফাঁকা করে এর মধ্যে কাজু আর কিশমিশ দিয়ে দিলাম, আর তোমার এই এলাচ দারচিনি লবঙ্গ সবই এর মধ্যে দিয়ে দিয়েছি, কি বলো তো, সবই ফ্রাই হয়ে যাবে। তো যাই হোক, দিয়ে দিয়েছি এর মধ্যে, দিয়ে এর মধ্যে এবার কাজু কিশমিশটাও এখানেই ভেজে নেব। তো এই ফ্রাইড রাইসে তোমার আরও যদি ভালো করে খেতে চাও তাহলে এর মধ্যে একটু খোয়া ক্ষীর যদি দেওয়া হয় তাহলে অদ্ভুত টেস্ট আসে। আর গোলমরিচের গুঁড়ো, চিলি সস, সয়া সস এইটা দিলে মানে একটু অন্যরকম টেস্ট হয়। তবে আমার এই রকমটাই বেশি ভালো লাগে, ওইটা দিলে একটু, আমার মেয়ে ওই রকম পছন্দ করে, মানে একদমই চিনি দিতে দেবে না। আর সয়া সস, চিলি সস, এইগুলো গোলমরিচের গুঁড়ো, সেটা একটা অন্যরকম টেস্ট হয়। কিন্তু আমি যেই প্রসেসে এটা দেখাচ্ছি আজকে, এটা বেশি ভালো হয়। এতে যদি একটু খোয়া ক্ষীর দেওয়া হয় আরও অসাধারণ টেস্ট হতো। তো যাই হোক, এতে ভাতগুলো দিয়ে দেওয়া হলো, দিয়ে ফ্রাই করা হবে। আর পরিমাণ মতো নুন আর চিনি একটু দিতে হবে, আর গোলাপ জল, কেওড়া জল দিয়ে খুব ভালো করে মিক্স করে ফ্রাই করে নামালেই ফ্রাইড রাইস রেডি। তো যাই হোক, আমার ফ্রাইড রাইসের রেসিপিটা কেমন লাগলো আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা ফেসবুক থেকে দেখছো, ফেসবুকে আমার পেজটাকে ফলো করে দেবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রেখো, তাহলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। তো সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা, যারা নতুন বন্ধু তাদেরকেও অনেক ভালোবাসা, যারা পুরনো বন্ধু তাদেরকেও আমার অনেক অনেক প্রাণ ভরা ভালোবাসা। তো দেখো কতটা সুন্দর হয়েছে এটা দেখতে, খুবই ঝরঝরে আর খুবই ভালো। তো এটা আমি চিকেনের সাথে সার্ভ করেছিলাম সেদিন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে আমার অনেক অনেক প্রাণ ভরা ভালোবাসা। টাটা।